প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি আরেকটা লেকচার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ১.১ অনুশীলনী, শ্রেণী ষষ্ঠ। তার আমি বেসিক বিষয়গুলো আগে আলোচনা করে নিচ্ছি, পরে অনুশীলনী তোমরা নিজেরাই করতে পারবে। এই আশা রেখেই আমি এই অনুশীলনীর সামনে যে অংশগুলো আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আজকে আমরা পড়ব দেশীয় সংখ্যা পঠন রীতি। কি লেখা আছে? আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। এখানে একটা সুন্দর ছক দিয়েছে। এই ছক যদি কেউ বুঝতে পারে তাহলে সে দেশীয় রীতিতে যত বড় সংখ্যাই হোক না কেন সে কথায় লেখা থেকে অঙ্কে কনভার্ট করতে পারবে, অঙ্কে লেখা থেকে কথায় কনভার্ট করতে পারবে যদি এই ছকটা কেউ বুঝে যায়। এই ছকের প্রথমে বলছে, দেখো, এককের ঘর হলো প্রথম ঘরে থাকবে একক, দ্বিতীয় ঘরে থাকবে দশক, তৃতীয় ঘরে থাকবে শতক, চতুর্থ ঘরে থাকবে হাজার, পঞ্চম ঘরে থাকবে অযুত। আবার এই অযুত আর হাজার এই দুটো মিলে আমরা যে সংখ্যাটা হবে তাকে আমরা হাজার নামে ডাকবো। ষষ্ঠ ঘরে থাকবে লক্ষ, সপ্তম ঘরে থাকবে নিযুত। আবার দেখো, এই নিযুত আর লক্ষ এই দুই ঘর মিলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে আমরা লক্ষ বলে ডাকবো। আর সপ্তম ঘরের পরে দেশীয় পঠন রীতিতে অষ্টম ঘর থেকে শুরু করে এই বাম দিকে আরো যত ঘর আছে আরো বাড়বে, নবম, দশম সবই কোটি হয়ে যাবে। যদি ১ কোটি হয় তখন এই এই অষ্টম ঘরটা পূরণ হবে। যদি ১০ কোটি হয় তখন এই নবম ঘরে চলে যাবে। যদি হয় ১০০ কোটি আরো এইভাবে বাড়বে। অর্থাৎ কোটির বড় দেশীয় পঠন রীতিতে আর কোনো সংখ্যা নেই। দেখো, একক ঘরের অঙ্কগুলোকে কথায় লেখা বা পড়া হয় ১, ২, ৩, ৪, ৫ এভাবে ৯ পর্যন্ত। কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম আছে, যেমন ২৫, ৩৮, ৭১ এগুলোকে পড়া হয় যথাক্রমে ২৫। এগুলো কোনো অত বিশেষ কিছু নয়। হ্যাঁ, আবার হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মধ্যে পড়া হয়, যেমন ৫,০০০, ৭,০০০। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না। এই যে আগেই বলে নিলাম যে অযুতের ঘরের অঙ্ককে কি হয়, অযুত হিসাবে পড়া হয় না, পড়া হয় হলো হাজার হিসাবে। লিখতে হয় অযুত হিসাবে কিন্তু পড়তে হয় হাজার হিসাবে। হুম। এবার নিযুতের ঘরও একই একই ব্যাপার। নিযুতের ঘরও তোমার লিখতে হয় আহ নিযুত হিসাবে কিন্তু পড়তে হয় হাজার হিসাবে। আমি একটু পরে তোমাদেরকে এগুলো দেখাবো। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা কি দেখো, এখানে বলে দিচ্ছে অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে যদি ৭ থাকে, অর্থাৎ এই ঘরে যদি ৭ থাকে আর এই ঘরে যদি ৫ থাকে তাহলে পড়া হবে এই ৭ আর ৫ মিলে যে সংখ্যাটা হয় ৭৫, পড়তে হবে ৭৫ এই উপরের হাজার। ঠিক আছে, এভাবে পড়তে হবে। ঠিক নিযুতের ঘর মিলিয়েও তাই, নিযুতের ঘর আর এই লক্ষর ঘর মিলিয়ে যে সংখ্যাটা হবে, অর্থাৎ এখানে যদি থাকে ১ আর এখানে যদি থাকে ৫, তাহলে ১ আর ৫ মিলিয়ে হবে ১৫, তাহলে পড়তে হবে ১৫ লক্ষ। কিন্তু লেখার সময় লিখতে হবে ওই সংখ্যাটা নিজেদের ঘরে যাবে আর কি। আর কোটির ঘর তো কোটির ঘরই সেখানে ১ থাকলেও ১ কোটি, যদি ১০ থাকে ১০ কোটি, ১০০ থাকলে ১০০ কোটি, ১০০০ থাকলে ১০০০ কোটি, এভাবে পড়তে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে খুব ভালোভাবে আলোচনা করে দিচ্ছে, সেটা হচ্ছে কি, ৪ বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। হুম, এখানে একটা প্রশ্ন হতে পারে, ৪ বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য আমরা কি ব্যবহার করি? উত্তর হবে কমা ব্যবহার করি। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে ৩ অঙ্ক পরে প্রথম কমা, ৩ অঙ্ক পরে কি হবে? প্রথম কমা হবে। এরপরে ২ অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। এখন বলছে কমা বসিয়ে কথায় লেখো। আচ্ছা, এখন আমরা এই কথায় লেখা, অঙ্কে লেখা এই বিষয়গুলা আমরা খুব সহজে তোমার শেখার চেষ্টা করি। চলো চলো আমরা এখন শেখার চেষ্টা করি। এখন আমাদের বই
সহযোগিতা করবে। আমি এখানে একটা ই লিখেছি, দেখো দেখো দেখা যাচ্ছে কিনা ভালোভাবে দেখি, ধরো আমি একটু সেট করে নিই বিষয়টা। এই আচ্ছা, দেখো এই ছকটা আমি এঁকে নিয়েছি। এই ছকটা এঁকে নিয়েছি। ছকে কি লিখেছি, ওই বইয়ে যে ছকটা আছে সেটাই। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার অযুত মিলে হচ্ছে হাজার, তারপরে লক্ষ নিযুত মিলে হচ্ছে লক্ষ, আর কোটির ঘরে কোটি। দেখো এই জিনিসটা তোমরা যদি বুঝো তাহলে তোমাদের লেখা এবং পড়া দুইটাই অনেক ভালোভাবে তোমরা করতে পারবে। সেটা হচ্ছে কি, দেখো সংখ্যা পঠন দেশীয় রীতি, তোমরা এই ঘরটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দেখো ঘর, একের ঘর শুরু কোথা থেকে, এক থেকে শুরু, শেষ হবে কোথায়, নয়তে যে শেষ হয়ে যাবে। এককের ঘরে আর কোনো সংখ্যা নাই নয়ের পরে। তারপরে দেখো দশক শুরু হচ্ছে কোত্থেকে, দশকের ঘরের সংখ্যা তোমার শুরু হবে হলো 10 থেকে, শেষ হবে 99 গিয়ে। 99 এর পরে দশকের আর কোনো সংখ্যা হবে না। শতকের ঘর শুরু হচ্ছে কোথা থেকে, দেখো শতকের ঘর শুরু হচ্ছে 100 থেকে, 100 থেকে শুরু, আর শেষ হচ্ছে 999। এই 999 এর পরে শতকের আর কোনো ঘর থাকবে না। হাজারের দেখো শুরু হচ্ছে কোথা থেকে, এই 1000 থেকে শুরু হচ্ছে, আর এখানে তোমার শেষ হচ্ছে 9999। 9999 গিয়ে কি হবে, হাজারের ঘরটা শেষ হবে। আবার অযুতের ঘর শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে এক বেশি, দেখো 10,000 থেকে শুরু হচ্ছে, আর এটা শেষ হবে 99,999। হাজারের ঘরটা শেষ হবে। এই দুই ঘরকেই কিন্তু মিলে আমরা হাজার ডাকবো। ঠিক আছে। আচ্ছা, লক্ষ শুরু হচ্ছে কোথা থেকে, দেখো 1,00,000 থেকে শুরু হচ্ছে। এই 1 লাখে 5টা শূন্য দিলে 1,00,000 হয়। এই 1,00,000 থেকে তোমার লক্ষের ঘরটা শুরু হবে, আর তোমার শেষ হবে হচ্ছে 9,99,999। 9,99,999 গিয়ে এটা শেষ হবে। হুম। আচ্ছা, নিজেদের ঘর শুরু হচ্ছে কোথা থেকে, দেখো নিজেদের ঘর শুরু হচ্ছে হলো তোমার 10,00,000 থেকে। এই 10,00,000 থেকে, এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত, এই 10,00,000 থেকে তোমার কি হচ্ছে, তোমার এই নিজেদের ঘরটা শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 99,99,999 গিয়ে। আচ্ছা, কোটির ঘর শুরু হচ্ছে কোথা থেকে, 1 কোটি থেকে, আর শেষ হবে তোমার যদি ধরো 1,000 কোটি হয়, তাহলে এই একের জায়গায় শুধু ধরো, আচ্ছা আমরা লিখলাম 1 কোটি। 1 লিখে এই 1 2 3 4 5 6 7, এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত, এই 1 কোটি। ঠিক আছে। এখন যদি বলি আমি 100 কোটি, দেখো এই ডিজিটটা শুধু চেঞ্জ হবে। কোটির ঘরটা লেখা খুবই সহজ। এই ডিজিটটা, এই একের জায়গায় আমরা লিখে দেবো কি 100, তারপরে কোটি। যদি বলে 1,000 কোটি, এই ডিজিটটাই চেঞ্জ হবে, এখানে হবে 1,000। 1,000 কোটি, হ্যাঁ 1,000 কোটি। যদি বলে 960 কোটি, এই একের জায়গায় হয়ে যাবে কি 960। ঠিক আছে। কোটির ঘর বোঝা যাচ্ছে। এই কোটির পরে দেশীয় পঠনরীতিতে এর কোটির বড় আর কোনো সংখ্যা নেই। তাই যদি 1 কোটি হয় তাহলে তো আমরা পারবই, যত কোটি হোক না কেন। যদি বলে 920 কোটি, 5,200 কোটি, তাহলে কি হবে, এই একের জায়গায় 5,200। ঠিক আছে, 5,200 কোটি, আর বাকি সংখ্যাগুলো তো থাকবেই। ঠিক আছে, এক্সচেঞ্জ হয়ে হবে এটা, আর বাকি এই শূন্যগুলো থাকবে, তখন হয়ে গেল 5,200 কোটি। ঠিক আছে। আসো, এখন আমরা সংখ্যা কিভাবে লিখতে পারি, আমরা ছোটবেলায় শিখেছিলাম। দেখো কিভাবে লেখা যায় সংখ্যাগুলো। এখন যদি একটা বলে যে তুমি লেখো 87, তোমাকে লিখতে বলছে যে তুমি লেখো হলো 87, লিখতে বলছে 87। আচ্ছা, এইটা আমার আর লাগবে না, তোমাকে আমি বলি, তোমাকে লিখতে বললো 87। 87, আমরা জানি কি 87টা কি একটা দশকের অঙ্ক। তখন আমরা কি করব, আমরা সর্বোচ্চ যাব কত দূর পর্যন্ত,
99 পর্যন্ত। 87 লেখাটা আমরা সবাই পারি, এটা অতটা শেখার কিছু নাই। 8 10 7 দিলে 87 হয়ে যায়, এটা আমরা শেখার কিছু নাই। আবার শতকও আমরা পারবো, আমাদেরকে যদি বলে 100 লেখো, 101 লেখো, 200 লেখো, 300 লেখো, 400 লেখো, আমরা এটা খুব সহজেই পারবো। 1000 পর্যন্ত আমরা মোটামুটি পারবো। হুম, যে বললো যে 1000 লেখো, 5207 লেখো, তবে 1000 থেকেই আমি শুরু করি। হুম, তাহলে আমি যদি জানি যে হাজারের ঘরটা শুরু হচ্ছে 1000 থেকে আর শেষ হচ্ছে তোমার কত কত পর্যন্ত, 9999 পর্যন্ত, অর্থাৎ হাজারের ঘরটা আমার কয় ডিজিটের মানে কয় অঙ্কের হচ্ছে, দেখো হাজারের ঘরটা দেখো শুরু হয়েছে 4 অঙ্ক থেকে, শেষও হয়েছে 4 অঙ্কেই। তাহলে আমি হাজারের ঘর আমি লেখার জন্য হাজারের ঘর যত হাজারই লিখতে বলুক, আমরা কি করতে পারি, 4টে ছোট ছোট ফোঁটা দিয়ে নিতে পারি। হুম, হাজারের ঘর লিখবো আমরা, কারণ আমরা জানি হাজারের ঘর 1000 থেকে শুরু আর 9999 শেষ, অর্থাৎ 4 ডিজিট, মানে ছোট সংখ্যাটাও 4 ডিজিটের, বড় সংখ্যাটাও কত ডিজিটের, 4 ডিজিটের। আমরা 4টা ছোট ছোট এরকম ডট দিয়ে নিতে পারি। এখন তোমাকে বললো 2000, সরি 2, তোমাকে বললো 2309 লেখো। তাহলে হাজারের ঘরে আমরা কি ব্যবহার করব, 2000, এই যে হাজারের ঘরে আমরা এটা লিখে দিব 2, তারপরে বলছে কি 17 ঘরে আমরা লিখে দিব 3, 2309। দেখো 9 হলো একক, তাহলে এককের ঘরে আমরা লিখে দিব 9, যেহেতু দশকের ঘরে কিছুই বলেনি, দশকের ঘরে আমরা একটা শূন্য দিয়ে দেব। ঠিক আছে, 2309। এখন তোমাকে লিখতে বললো 4055, তাহলে আমরা জানি হাজারের ঘর 4 ডিজিট, 4টা ফোঁটা দিয়ে নিই। তাহলে হাজারের ঘরে আমরা লিখে দিব 4000, বলেছে 4000, আর 55 তো আমরা জানি 5 10 5 55, শতকের ঘরে কিছু নাই, আমরা এখানে একটা শূন্য দিয়ে দেব। বোঝা যাচ্ছে কিভাবে সংখ্যা লিখতে হবে। বললো 5395 লিখতে বললো, 5395 লিখতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা জানি হাজার, হাজার মানে কি এই 9999 পর্যন্ত, তাহলে 5000 এটা 9999 এর মধ্যেই থাকবে, এবং হাজারের ঘর যত বড়ই হোক না কেন 4 ডিজিটের হবে। তাহলে 1 2 3 4, তাহলে 5000, তাহলে হাজারের ঘরে 5 হবে। তারপরে কি 5300, 17 ঘরে 3, তারপরে কি বলছে 95, 9 10 5 95 হয়ে গেল। হাজারের ঘর কমপ্লিট। আশা করি হাজারের ঘরে তোমাদের আর সমস্যা হবে না। এইবার আসো, বললো এবার 11304। তাহলে আমরা দেখো 10,000 থেকে আমাদের শুরু হয়ে গেছে কি অযুতের ঘর, অর্থাৎ 5 ডিজিটের সংখ্যা। তাহলে আমরা কি করব, আমরা লিখব কি 11309, এই সংখ্যাটাকে অঙ্কে লিখতে বললো। ঠিক আছে, 11309। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা জানি 10-এর উপরে চলে গেলেই অযুতের ঘর, 10 থেকে শুরু হয়ে গেছে অযুতের ঘর, এবং থাকবে কত পর্যন্ত, 99,999 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা 5টা ফোঁটা দিয়ে নিই, 1 2 3 4 5। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখো 11,000, তাহলে আমরা জানি এই 5টার এই ঘরটা হলো কি অযুতের ঘর, এটা হচ্ছে কি হাজারের ঘর। তাহলে আমরা ডান দিক থেকে যদি লিখি 309, তাহলে এই এককের ঘরে 9 হবে, দশকের ঘরে যেহেতু কিছু নেই একটা শূন্য দিব, 309। এখন 11,000, 11,000 মানে কি অযুত এবং কি হাজারের ঘরে বসবে, তাহলে অযুতের ঘরে আর হাজারের ঘর মিলে আমরা 11 লিখে দিলাম, তাহলে 11,309। বোঝা যাচ্ছে। বলল 55,650, বলল কি 55
1650। আমরা জানি কি হাজারের ঘরের সবচেয়ে মানে অজুতের ঘরে আর কি, যখন আমরা যাব তখন আমরা কি করব, 10,000-এর উপরে যেহেতু চলে গেছে তখন আমরা অজুতের ঘরে চলে গেছি, 5টা ফোঁটা দিয়ে নিব। হ্যাঁ, এখন বললো কি 55,650, 50 আমরা আগে লিখে ফেলতে পারি, 6ও লিখে ফেলতে পারি, 600। এখন হয়ে গেল কি 55,000, তাহলে হাজারের ঘর অজুত আর হাজারের ঘর মিলে তাহলে 55 হলেই হয়ে গেল। ক্লিয়ার? হাজারের ঘর পর্যন্ত শেষ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরো বেশি ডিটেলে যেতে পারছি না, এই পর্যন্ত শেষ করে দিলাম। এখন আসো লক্ষর ঘর। হ্যাঁ, লক্ষর ঘর মানে কি, শুরু হয়ে গেল 1 লক্ষ থেকে, 6 ডিজিট। দেখো 1 2 3 4 5 6, আবার শেষও হবে 6 ডিজিটে, 1 2 3 4 5 6। যত বড়ই লক্ষের সংখ্যা হোক না কেন 6 ডিজিটে হবে। আমাকে বললো ধরো 85, আচ্ছা 85 লক্ষ, তারপরে 60,000, 3, 60,003। তা আমি জানি যখনই 1 লক্ষর উপরে চলে গেছে তখনই আমার ডিজিট হবে 6টা, 1 2 3 4 5 6, 6টা ডিজিট আমি দিয়ে নিলাম। ডিজিট মানে 6টা অঙ্ক হবে, আমি 6টা ফোঁটা দিয়ে নিলাম। আমার এখানে মানে বোঝা যাচ্ছে না জন্য কিন্তু আমি মার্কার পেন ব্যবহার করছি, তোমরা আবার ছোট ছোট ফোঁটা দিতে হবে কিন্তু, এগুলো আবার যেন বোঝা না যায়। হ্যাঁ, তাহলে 3, 3 এককের ঘরে আমি 3 দিয়ে দিলাম। দেখো বলছে 60,000, 60,000 মানে কি অযুত আর হলো হাজার মিলে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 60,000 কয়টা দিয়ে নিছি, একক, দশক, শতক, হাজার, অযুত। লক্ষর ঘর শুরু হচ্ছে হলো 1 2 3 4 5 6, পরে দিলাম কত, 1 2 3 4 5 6, তাহলে 85 লক্ষ। আগে লিখি, ও ভুল হয়েছে একটা কথা, একটা জিনিস ভুল হয়ে গেছে, সরি 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 সরি, একটা জিনিস ভুল হয়ে গেছে, কি লক্ষ হলো 9,99,000, হ্যাঁ ঠিক আছে, 85 লক্ষ হবে না, সরি 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 সরি, এটা হবে না, এটা হবে হচ্ছে, আচ্ছা 9,99,999 পর্যন্ত তোমার সবচেয়ে বড়, তাহলে লক্ষের ঘরে কি হবে, 9,99,999 পর্যন্ত। যখনই 9 লক্ষ বললো, বললো যে 9,60,000, 9,60,000, 60,003, এটা লেখো। তখন আমরা কি করব, 6টা ডিজিট, যেহেতু লক্ষের ঘরে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটাও 6 ডিজিটের। হ্যাঁ, তাহলে আমরা 6টা ডিজিট, 6টা ফোঁটা দিয়ে নেব ছোট ছোট, পেন্সিল দিয়ে কলম দিয়ে। লক্ষের ঘরে কি বলছে, 9 লক্ষ, 60,000, তাহলে অযুত আর তোমার হাজারের ঘর মিলে কি হবে 60, তাহলে এক, দশ, শত, হাজার আর অযুত মিলে এখানে লিখতে হবে 60,000। এখন 3, দেখো এককের ঘরেও কিছু নাই, দশকের ঘরেও কিছু নাই, তাহলে 3 লিখে এই দুটাতে আমি শূন্য দিয়ে দিব। বোঝা যাচ্ছে? এই দেখো 9,60,003 হয়ে গেল। তারপরে তুমি তুমি যে কোনো একটা সংখ্যা বলো, ধরো আমি বললাম 4,08,050। দেখো যখনই 10 লক্ষের নিচে যত সংখ্যাই হোক না কেন আমরা কয়টা ইয়ে দিয়ে নেব, 6টা, 6টা ফোঁটা দিয়ে নেব। দেখো 50 আগে লিখে নিই, এই যে 50, বলছে কি 8,000, তাহলে হাজারের ঘরে হবে 8, শতকের ঘরে কিছুই নাই, বলছে 4 লক্ষ, এই দেখো হয়ে গেল, এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, এই 4,08,050। ঠিক আছে, 4,08,050 বোঝা যাচ্ছে? এটা কিন্তু শূন্য, এটা আবার ইয়ে বোঝো না, এটা শূন্য। এই দেখো
এক দশ শত হাজার, 8,050 অযুত লক্ষ, 4,08,050। এখন বলছে কি, এখন আমরা আসি, যখনই 10 লক্ষ হয়ে গেল তখনই চলে যাবে নিযুতের ঘর, অর্থাৎ 7 ডিজিট। বোঝা যাচ্ছে? যখন 10 লক্ষ থেকে এই যে 99 লক্ষ পর্যন্ত যত সংখ্যা আছে সবই হবে 7 ডিজিটের। যদি আমরা এখন বলি 85 লক্ষ, তুমি লেখো 85 লক্ষ, 85 দেখা যাচ্ছে, আচ্ছা 85 লক্ষ। এই যে আমরা এটা তোমার বুঝাই দিলাম যে 99,99,999 পর্যন্ত আমার কি নিযুতের ঘর, তাহলে 85 লক্ষ। তাহলে নিযুতের ঘরের ডিজিট কয়টা দেখো, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা ফোঁটা দিয়ে নি, 7টা। তো বলছে কি 85 লক্ষ, তাহলে এই 85 আর বাকি সব শূন্য, যেহেতু আর কোনো একক দশক শতক ঘরে কিছু নাই, 85 লক্ষ। আমরা 3 ঘর পরে একটা দিই, এর দিই দেখো, একক দশক শত হাজার অযুত লক্ষ, এই যে 85 লক্ষ। এখন বললো 85 লক্ষ 2000, সরি 2000, 85 লক্ষ 2000, তাহলে আমরা এই হাজারের ঘরে শুধু একটা 2 দিয়ে দেব। বললো 85 লক্ষ 52,000, 85 লক্ষ এই 2000-এর জায়গায় বললো 52,000, তখন আমরা কি করব, এই অযুতের ঘরে একটা 5 দিয়ে দেবো, 85 লক্ষ 52,000। বললো 85 লক্ষ 52,350, তখন এই এখানে শতকের ঘরে 3, দশকের ঘরে 5, 0, 85 লক্ষ 52,350। বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি দূর বাড়ানো যাবে না। এখন দেখো, আমরা যদি বলি 1 কোটি, এখন আসো, আমাদেরকে বললো 1 কোটি বা 1,10,00,000 বললো। আমরা জানি যে কোটির ঘর সর্বনিম্ন হচ্ছে 1 কোটি থেকে, তাহলে আর কোটির ঘরের ডিজিট কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে আমরা কি করব, এখানে 8টা ফোঁটা দিয়ে নিব, 1 2 3 4 5 6 7 8। কয় কোটি, 1 কোটি, কত 10, 1 কোটি 10। বললো 1 কোটি 50 লক্ষ, বললো 1 কোটি 50 লক্ষ, তাও ডিজিট কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 কোটি 50 লক্ষ। 1 কোটি লিখলাম, যখন 50 লক্ষ লিখবো তার মানে নিযুতের ঘর আর তোমার লক্ষের ঘর 50 হয়ে যাবে, 1 কোটি 50, বাকি শূন্য। এ দেখো 3 ঘর পর দিলাম, 2 ঘর পর দিলাম, 2 ঘর পর দিলাম, দেখো 1 দশ শত হাজার অযুত লক্ষ, এই লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ, তাহলে 50 লক্ষ, 1 কোটি 50 লক্ষ। এখন বললো 100 কোটি, তুমি লেখো 100 কোটি 50 লক্ষ, তাহলে একটা শুধু হয়ে যাবে 100, বোঝা যাচ্ছে? 100 কোটি 50 লক্ষ। বললো 5,200 কোটি, তাহলে এই ঘরটাই শুধু চেঞ্জ হবে, এখানে হয়ে যাবে 5,200 কোটি 50 লক্ষ। বোঝা যাচ্ছে? বললো 1,050 কোটি, তাহলে এই যে 5,200 এটাই চেঞ্জ হয়ে এখানে কি হয়ে যাবে, 1,050, 1,050 কোটি 50 লক্ষ। হ্যাঁ, বললো 1,050 কোটি 50 লক্ষ 2005, তাহলে এখানে শুধু আমরা দিয়ে দেবো 2000, এখানে দিয়ে দেবো 5। বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। যদি বুঝতে না পারো আরো কোনো কিছু, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে কমেন্ট করলে আমি তোমাদেরকে আরো বুঝিয়ে দেব। তো এখন আমার উদ্দেশ্য দেখো কি, তোমরা যদি লেকচারটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এই অনুশীলনীর তোমার এই যে অঙ্কে লেখা, এই যে কথায় আছে সংখ্যাগুলোকে অঙ্কে লেখা, এগুলো তোমরা করতে পারবে নিজে নিজে, নিজে নিজে অবশ্যই করতে পারবে। যদি করতে পারো তাহলে খুবই ভালো, তোমরা নিজে নিজে এগুলো করার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।